5 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে যোগফল 24, 32 ও 48 দিয়ে বিভাজ্য হবে? সমাধান, 24, 32 ও 48-এর লসাগু থেকে 7 বিয়োগ করলে নির্ণয় সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা লসাগু করব। এই তিনটি সংখ্যা এখানে লিখলাম, লেখার পর এখন আমরা ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব। 24 ভাগ 2 12, 32 ভাগ 2 16, 48 ভাগ 2 24। এবার এই তিনটি সংখ্যাকে আবার 2 দিয়ে ভাগ দেব। 12 ভাগ 2 6, 16 ভাগ 2 8, 24 ভাগ 2 12। এগুলো আমরা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করব। আবার এই 6, 8, 12কে 2 দিয়ে ভাগ যায়, 6 ভাগ 2 3 হয়, 8 ভাগ 2 4 হয়, 12 ভাগ 2 6 হয়। তিনটি সংখ্যা পেলাম। এবার তিনটি সংখ্যাকে আবার 2 দিয়ে ভাগ দেব। 3-এর কাছে ভাগ যায় না, 3 এমনি লিখে দিলাম। 4 ভাগ 2 2 হয়, 2 3 হয়। এখানে পেলাম 3 2 3, 3 2 3। এবার এখানে 3 দিয়ে ভাগ দেব। 3 3-এর কাছে যায় একবার, 2-এর কাছে যায় না, 2 এমনি লিখে দিলাম। 3 3-এর কাছে যায় একবার, 1 লিখে দিলাম। এখন আর যাবে না। তাহলে বাইরে কী কী সংখ্যা পেলাম? এই যে 2 থেকে শুরু করে এই সবগুলো হচ্ছে বাইরের সংখ্যা লিখবো। সুতরাং নির্ণয় লসাগু এই বাইরের সবগুলো এখানে উঠাই দেবো, দেওয়ার পরে গুণ দেবো। সবগুলো গুণ দিলে, পর্যায়ক্রমে গুণ দিলে কী হয়? 96 হয়। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 96 বিয়োগ 7। ওই যে প্রশ্নের মধ্যে 7 বিয়োগ দিব, তাহলে 7 বিয়োগ দিলে কত হবে? 89। এই 89 এটার সাথে 7 যোগ করলে যোগফল এত দিয়ে বিভাজ্য হয়। উত্তর হবে 89। 6 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 16 ও 192। একটি সংখ্যা 48 হলে অপরটি কত? সমাধান, আমরা জানি সংখ্যা দ্বয়ের গুণফল, এটা আমরা জানি, এটা মুখস্থ রাখতে হবে। আমরা জানি সংখ্যা দ্বয়ের গুণফল, এর দ্বয়ের নিচে একটা ছোট্ট ব দেখা যায়, এটা লিখতে হবে। সংখ্যা দ্বয়ের গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু, বাকের বা লিখব। এবার সংখ্যা দ্বয়ের গুণফল, তাহলে একটি সংখ্যা হচ্ছে 48, এই যে 48 প্রশ্নের মধ্যে দেওয়া আছে, 48 লিখলাম। কোন লিখব? অপর সংখ্যা লিখব সমান গসাগু গুণ লসাগু, আমরা লিখব। লেখার পর এবার 48 এই পাশে যা আছে এইটা এখানে ঠিকই থাকবে, আর এই দুটির মান বসাই দেব। গসাগুর বরাবর 16, এই যেখানে 16 আছে, লসাগুর বরাবর 192, এই যে প্রশ্ন থেকে লিখে দেব। এবার 48 অপর সংখ্যা, আর এর সাথে গুণ অবস্থায় রয়েছে। এটা যদি আমরা চিহ্নের ডান পাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে। 48 এটার সাথে গুণ অবস্থায় রয়েছে। দেখো ডান পাশে নিয়ে আসছি, এই যে ভাগ, এই যে দাগটা দিলাম, এই দাগটার মানেই হচ্ছে ভাগ। ভাগ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এই দাগ মানেই ভাগ, তাহলে ভাগ হয়ে গেল। এই বাম পাশে গুণ ছিল, ডান পাশে ভাগ হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করব আমরা 16, অর্থাৎ 16 আর 48, এটাকে আমরা কাটবো 16 দিয়ে। 16-র কাছে 16 যায় একবার, 16 48-এর কাছে যায় 3 বার, অর্থাৎ 16 আর 48-কে আমরা 16 দিয়ে কাটছি। একই সংখ্যা দিয়ে কাটতে হয়, লবে হরে মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে কাটতে হয়। তাহলে 16কে 16 দিয়ে কাটবো 1 হবে, আর 48-কে 16 দিয়ে কাটবো 3 হবে। তাহলে নিচে পেলাম 3, উপরে পেলাম 1। এবারে 3 দিয়ে আবার 192 কাছে ভাগ দিব, কত হবে? 3 দিয়ে 192 কাছে ভাগ দিলে হবে 64। সুতরাং অপর সংখ্যা হবে 64। উত্তর 64।